সময় কি জানো বন্ধুরা? সময় হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। এটি একবার চলে গেলে আর ফিরে আসে না। আমরা অনেকেই সময়ে মূল্য না বুঝে দিন রাত নানা কাজের সময় নষ্ট করি। কিন্তু যখন সময় চলে যায় তখন আমরা বুঝতে পারি কিভাবে তা আমাদের জীবনে অমূল্য অংশ ছিল। তাই আজকে আমি বলতে চাই, সময়ের গুরুত্ব বুঝে আমাদের জীবনকে আরও অর্থপূর্ণ করে তুলতে হবে। প্রথমেই মনে রাখতে হবে, সময় কখনো থামে না। তুমি যদি একটি মুহূর্ত নষ্ট করো তার ফিরে পাবে না। যে সময়টা তোমার সোশ্যাল মিডিয়া বা কোনো অকারণ কাজে ব্যয় করছো, সেই সময়টা তুমি তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য ব্যবহার করো। তোমার স্বপ্নের এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য সেই সময়টা গুরুত্বপূর্ণ। কিন্তু সময় যদি অপচয় হয় তবে স্বপ্নগুলো কখনো বাস্তবে রূপ নেবে না। কিছু মানুষ ভাবে এখন একটু সময় আছে, পরে করা যাবে, কিন্তু যখন পরে আসে তখন আর সেই সময় থাকে না। আগামীকালের জন্য অপেক্ষা করা মানেই আজকের সুযোগ হারানো। সময় এমন একটি জিনিস যা 1 মিনিটও থাকে না আর তোমার জন্য অপেক্ষাও করবে না। তাই এই সময়টা যতটা সম্ভব সঠিক কাজে ব্যয় করো, আর এটা আমাদের করা অত্যন্ত জরুরি। সময়ের দিকে তাকিয়ে ভাবো, তোমার আজকে করা কিছু ছোট ছোট কাজ আগামী দিনে বড় সাফল্যে পরিণত হতে পারে। আর যদি তুমি সময় নষ্ট করো তাহলে তোমার ভবিষ্যৎ চলে যাবে। তাই সময়কে সঠিকভাবে কাজে লাগাও, কারণ সময় হলো জীবন, আর জীবন একবার চলে যাওয়া মানেই তোমার মধ্যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো হারিয়ে যাওয়া। সময়ের মূল্য বুঝতে পারলে জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলে যেতে পারে। সময় আমাদের হাতে থাকে, তবে তার মূল্য বুঝতে না পারলে এটি হারিয়ে যায়। তুমি যদি আজকের মুহূর্তে নিজেকে সময়ের অমূল্য গুরুত্ব বোঝাতে না পারো তাহলে ভবিষ্যতে তুমি শুধুমাত্র আফসোসই করবে। সঠিক লক্ষ্য নির্ধারণ করো। সময়কে গুরুত্ব দেওয়ার জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা। তুমি কি করতে চাও বা কি স্বপ্ন আছে সেই লক্ষ্য নির্ধারণ করতে হবে, আর সেই লক্ষ্য নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। আর সেই লক্ষ্য পূরণের জন্য তোমাকে সেই সঠিক সময়ে সঠিক জায়গায় সেই সময়কে ব্যয় করতে হবে। তবেই তুমি সেই লক্ষ্যকে পূরণ করতে পারবে। এই বিষয়ে একটি পরিকল্পনা করতে হবে। সময়ের সঠিক ব্যবহারের উপর নির্ভর করে তোমাকে এগিয়ে যেতে হবে। একদিনে কাজের জন্য তুমি যদি পরিষ্কার পরিকল্পনা করতে পারো তবে সেটাকে অত্যন্ত সহজভাবে তুমি এগিয়ে নিয়ে যেতে পারবে। আর এর পাশাপাশি তোমাকে মাথায় রাখতে হবে অতিরিক্ত দেরি না করে সেই কাজটাকে যতটা সম্ভব তাড়াতাড়ি করার। অনেক সময় আমরা সময়কে নষ্ট করি এই কারণেই যে কাল করব, এখন না, পরে হবে। এই ভাবনা আমাদের সময়কে নষ্ট করে দেয়। আর কাজটা যখন মাথায় আসে তখন সেটি করার চেষ্টা করতে হবে, কারণ তুমি যদি সেই কাজের পরিকল্পনা মাফিক এগিয়ে না যেতে পারো বা কাজটি করতে না পারো তাহলে তুমি কোনোদিনই সেই কাজটি আর করতে পারবে না। আর সময় কখনো ফিরে আসে না, অপেক্ষা করার কোনো সময় নেই। তুমি যদি আজ কাজ না করে বসে থাকো কাল করব বলে, তাহলে সেই কাজ করতে পারবে না কোনোদিনই। আর সেটা অনেকেই জানে না। জীবনে সমস্ত কিছু পরিবর্তনশীল, কিন্তু সময় কখনোই ফিরে আসে না। জীবনে কোনো একটি মুহূর্ত তুমি নষ্ট করলে সেটা আর ফিরে আসা কোনোদিনই সম্ভব নয়। তাই তোমার হাতে যতটুকুনি সময় আছে সেটা একদম সঠিকভাবে ব্যবহার করতে হবে। এই সময়ে তুমি যা অর্জন করতে পারবে তা কখনোই ভবিষ্যতে ফিরে পাবে না। সময়ে অপচয় মানেই জীবনে অপচয়। আমরা যে সমস্ত সময় নষ্ট করি তা আসলে আমাদের জীবনে মূল্যবান সময়। যদি কোনো সময় আমরা অবান্তর কাজে ব্যস্ত থাকি বা অন্যের সমস্যা নিয়ে চিন্তা করি তাহলে আমাদের জীবনের দিকটা হারিয়ে যায়। জীবনের লক্ষ্য অর্জন করতে সময় সঠিকভাবে ব্যয় করতে হবে। সুতরাং একে অপরকে সময়ের গুরুত্ব মনে করিয়ে দাও, কারণ জীবনে অত্যন্তভাবে বা অভ্যন্তরে সময়ে অপচয় আমাদের একমাত্র ক্ষতি করে। কাজের প্রতি ভালোবাসা। সময়ের সঠিক ব্যবহার বলতে শুধু কাজ করা নয়, বরং নিজের কাজের প্রতি ভালোবাসা দেখানো জরুরি। তুমি যা করছো তাতে যদি তুমি আনন্দ পাও তবেই তুমি সেই কাজে পুরো মনোযোগ দিতে পারবে এবং তোমার সময়ে সৎভাবে ব্যবহার করতে পারবে। যার মধ্যে ভালোবাসা আছে তার কাজ কখনোই সময় নষ্টের মধ্যে পড়ে না। সে ঠিক সময় বের করে কাজটাকে তৈরি করে নেবে। নিজের অগ্রগতির প্রতি মনোযোগ দিতে হবে। যখন আমরা সময় নষ্ট করি তখন আমাদের নিজেদের উন্নতির দিকে মনোযোগ কম থাকে। নিজের দক্ষতা, যোগ্যতা এবং ক্ষমতা
উন্নত করতে যদি আমরা প্রতিদিন কিছুটা সময় খরচ করি, তাহলে পরবর্তী সময়ে বড় সাফল্য পেতে পারি। নিজেকে প্রতিটি দিন নতুন কিছু শিখিয়ে এবং অভ্যাস গড়ে তোলার সময়কে গুরুত্ব দিতে হবে। তাহলেই দেখবে তুমি তোমার সময়ে সঠিক মূল্য দিতে পারছো। এখনই কিছু শুরু করতে হবে। তুমি যদি আজ থেকে কিছু না করো, তবে কাল কিছু করবে তা ভাবাই যায় না। এখনই শুরু করো। ছোট ছোট কাজ করতে করতে বড় লক্ষ্য অর্জন করা যায়। কোনো কিছু শুরু করার জন্য একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন। কোনো কিছু শুরু করার জন্য একটি নির্দিষ্ট সময় প্রয়োজন নাই। সঠিক সময় এখনই। তোমার আজকের কাজ তোমাকে আগামী দিনের সফলতা এনে দেবে। সময়কে সঠিকভাবে ব্যয় করলে মনের শান্তিও আসবে। যখন তুমি তোমার সময় সঠিকভাবে কাজে লাগাবে, তখন দেখবে তোমার মনে এক ধরনের শান্তি অনুভব হবে। তুমি জানো যে তুমি সঠিক পথে এগোচ্ছ এবং তোমার জীবন কোনো লক্ষ্যহীনভাবে চলে যাচ্ছে না। এটা তোমার আত্মবিশ্বাস বাড়াবে এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবে। সময় ও পরিস্থিতির মধ্যে পার্থক্য বুঝতে হবে। একটি বিষয় মনে রাখা জরুরি, সময় কখনোই পরিস্থিতির উপর নির্ভর করে না। আমাদের যে কোনো পরিস্থিতি একে অপরের থেকে ভিন্ন হতে পারে, কিন্তু সময় একটাই। আমরা যদি পরিস্থিতি অজুহাতে সময় নষ্ট করি, তবে পরে যখন সেই সময়ের মূল্য বুঝতে পারবো, তখন হয়তো আমাদের কিছু করার থাকবে না। সময় মানেই কখনো নির্ভর করে না, বরং আমাদের কাজে তার মূল্য প্রয়োগ করে। আর এটাই হওয়ার দরকার। সময়ের প্রতি নির্ভর না করে তুমি সেই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করো, দেখবে তুমি ঠিক তোমার কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তুমি অল্প কিছু করো, কিন্তু তা সঠিকভাবে করো। অনেক সময় আমরা একসাথে অনেক কাজ করতে গিয়ে সময়কে হারিয়ে ফেলি, অথচ অল্প কিছু কাজ করলেই যদি তা যথাযথভাবে করা যায়, তাহলে সফলতা দ্রুত আসে। জীবনে বড় লক্ষ্য অর্জন করতে গেলে অল্প কাজগুলোকে মনোযোগ দিয়ে বেশি গুরুত্বপূর্ণভাবে করা উচিত। সময়ের মূল্য জানলে আমরা বুঝব যে একবারে অনেক কিছু করতে গিয়ে নয়, বরং ছোট ছোট কথাগুলো বা কাজগুলোই আমাদের সাফল্যের চাবিকাঠি হয়ে উঠবে। ছোট ছোট পদক্ষেপ তোমাকে অনেক বড় পরিবর্তন আনি দিতে পারে। তোমার লক্ষ্য বড়ও হতে পারে, কিন্তু সেই লক্ষ্য অর্জনের জন্য তোমাকে প্রতিদিন কিছু না কিছু পদক্ষেপ নিতে হবে। একদিনে বড় কিছু অর্জন করা সম্ভব নয়, কিন্তু সময়ের সঠিক ব্যবহার ও প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপগুলো একদিন তোমাকে তোমার লক্ষ্য অর্জনে পৌঁছে দেবে। যতটা সম্ভব সময়ের সঠিক ব্যবহার করো। প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলো, দেখবে তুমি ঠিক তোমার লক্ষ্যে পৌঁছে গেছো। যখন তুমি সময়ে গুরুত্ব দিয়ে কাজ করবে, তখন তা তোমার ফলাফলে প্রকাশিত হবে। সেটা প্রতিফলিত হতে থাকবে। তোমার কাজের প্রতি নিষ্ঠা, মনোযোগ এবং সময়ের সদ্ব্যবহার সব কিছু শেষ পর্যন্ত তোমার সাফল্য নিশ্চিত করে দেবে। এটি শুধু তোমার কর্মজীবনে নয়, তোমার ব্যক্তিগত জীবনে এবং সম্পর্কেও প্রভাব ফেলবে। সময় যখন সঠিকভাবে ব্যয় হবে, তখন তোমার প্রতিটি ক্ষেত্রেই উন্নতি ঘটবে। তুমি যদি সময়ে যথাযথভাবে গুরুত্ব দাও, তবে অন্য কিছু কখনোই তোমার কাছে প্রাধান্য পাবে না। এর কারণে সময় গুরুত্ব বোঝা এবং এটি সঠিকভাবে ব্যবহার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যেভাবে সময় মূল্য দেবে, তেমনভাবেই তোমার জীবন এবং কাজগুলো তোমাকে সম্মান দেবে। কখনোই কোনো কাজে বিলম্ব করবে না, কারণ তুমি যদি আজ কিছু না করে কাল করব বলে বসে থাকো, তাহলে কোনোদিনই তুমি এগিয়ে যেতে পারবে না। সময়ের দিকে তাকানো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তখনই বুঝতে পারবে যখন তুমি কাজটিকে সফলভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে না। তুমি যদি সময়ের পিছনে পিছনে চলতে পারো, তাহলে তুমি কখনোই তোমার লক্ষ্য অর্জন করতে ভুলে যাবে না। দেখবে লক্ষ্য অর্জন তোমার হবেই। যখন সময়কে নিজের হাতে নিতে পারবে, তখন তোমার লক্ষ্য পূরণে বাধা কোনো কিছুই থাকবে না। অনেক সময় আমরা বলি আমার কাছে সময় নাই, কিন্তু আসলে এটি আমাদের মনোযোগে অভাবের কারণে বলে থাকি। আমাদের কাছে সময় সব সময় থাকে, কিন্তু আমরা কখনো সঠিকভাবে তা ব্যবহার করতে পারি না। একে সঠিকভাবে ব্যবহারের জন্য দরকার পরিকল্পনা, প্রাধান্য নির্ধারণ ও দৃঢ় মনোভাব। তাই সময় নেই বলে কোনো অজুহাত খোঁজা নয়, বরং সময়ের প্রতি তোমার মনোযোগ আর চেষ্টাই তোমার কাজকে এগিয়ে নিয়ে যাবে। তবে আজকে সবশেষে আমি বলবো, সময় একবার চলে গেলে আর ফিরে আসে না, তাই তার গুরুত্ব বুঝতে হবে। আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য সময়ের সদ্ব্যবহার জরুরি। প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিতে শেখো, কারণ সময়ের সঠিক ব্যবহারই
তোমাকে তোমার লক্ষ্য অর্জনে কৌশল করে তুলবে। জীবনে যদি সাফল্য চাও তবে সময়কে সঠিকভাবে কাজে লাগাও, আর এটাই হবে তোমার প্রথম দায়িত্ব। জীবন তোমাকে অনেক সুযোগ দেবে যদি তুমি সময় মূল্য বুঝে কাজ শুরু করতে পারো। আজ থেকে সময় নষ্ট না করে সেটি নিজের জীবনের সেরা সাফল্যে পরিণত করো। দেখবে তুমি ঠিক তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। আর এই সময় একবার চলে গেলে আর ফিরে আসবে না। তাই আমাদের মাথায় রাখতে হবে সময়কে যেন নষ্ট না করি। আমাদের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে, নিজেদের লক্ষ্যে অগ্রসর হতে হবে এবং জানতে হবে যে কোনো কিছু অর্জনের জন্য সময়ের সঠিক ব্যবহারই একমাত্র সঠিক পথ। আজ এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবে। আর যারা ভিডিওটি নতুন দেখছো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। সবাই ভালো থাকবে।